ভাঙড়ে জীবন নেওয়ার পেছনে দায়ী জঙ্গি নওশাদ। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে কজন মানুষ ভাঙড়ে খুন হয়েছেন সেই খুনের দায় বিধায়ক নওশাদ সিদ্দিকীর। প্রয়োজন হলে কোর্টে তথ্য প্রমাণ দেবেন তিনি, আর তা না দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। শুক্রবার 15ই ডিসেম্বর ভাঙড়ের হাতিশালায় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই চ্যালেঞ্জে ছুড়ে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আসুন শোনাই আপনাদের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঠিক কি বলছেন, শুনবো। আমার বিরুদ্ধে আরেকটা মানহানি মামলা করুন। ভাঙড়ে আমি আজকের অন ক্যামেরা বলছি, ভাঙড়ে যে কজন মানুষ খুন হয়েছে সেই খুনের জন্য দায়ী হচ্ছে এই নওশাদ। আমি অন ক্যামেরা আজকের এখানে বলে যাচ্ছি, আমার বিরুদ্ধে কোর্টে মামলা করুক, আমি তার প্রমাণ তার তথ্য যদি না দিতে পারি, আমি কথা দিচ্ছি রাজনীতি করবো না, রাজনীতি ছেড়ে চলে যাব। তাই আমি অনুরোধ করব এই এলাকার মানুষকে, অনেক হয়েছে আর নয়, ধর্মের দোহাই দিয়ে মানুষের ভোট আদায় করেছিল, বলেছিল ভাঙড়ের উন্নয়নটা করব। আজকের গোটা ভাঙড় জুড়ে অনুন্নয়নের জোয়ার চলছে। রাস্তা নেই, ঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, যেটুকু করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তিনি এও বলেন, এবার লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবে। ঠিক আছে, দাঁড়াক, কিন্তু ওটা ভাঙন নয়। তিনি ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক। তাই নওশাদের জামানত জব্দ করতে না পারলে ফল ঘোষণার পরের দিনই ইস্তফা দেবেন বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শোনাই এই বিষয় নিয়ে কি বলছেন তিনি। অত্যন্ত কঠিন নির্বাচন, এই নির্বাচনে আমাদের একটাই লড়াই, 42টা সিটের মধ্যে 42টা তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। এই লক্ষ্যই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। এই খুদে নওশাদ শুনলাম নাকি ডায়মন্ড হারবারে দাঁড়াবে। আমি আজকে এখানে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারে ওকে আমন্ত্রণ জানাচ্ছি। আমিও ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক। যদি ওর হিম্মত থাকে, বুকের পাটা থাকে, একবার ডায়মন্ড হারবারে দাঁড়াক। এটা ভাঙন নয়। মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়েছিলেন, মানুষ অনেক জেনেছে। যদি ডায়মন্ড হারবার থেকে ওর যদি জামাত না জব্দ করতে পারি, যেদিন ভোট গণনা হবে তারপর দিন আমি রিজাইন দেবো। আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি। আরে এটা হাইকোর্ট নয়, এটা হচ্ছে ভাঙড়। ওই নেতা বাবুর বলি এতটা সোজা নয়। একবার মানুষ ভাঙড়ে মানুষ বোকা বানিয়েছে, কিন্তু দ্বিতীয়বারে বোকা বানাতে পারবে না। ভাঙড়ের মানুষের লড়াইয়ের ইতিহাস আছে, আন্দোলন আছে। 2006 সালে কোটির বামপন্থীরা গোটা রাজ্য জুড়ে যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যখন রাজনীতি করছে, সেই সময় আরাবুলদাকে এই ভাঙড়ের মাটি থেকে জিতিয়েছিল এই ভাঙড়ের মানুষ। তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, আমরা ভুলিনি। তাই আমি অনুরোধ করতে চাই, যেটা হয়েছে ছেড়ে দিন। আগামী দিনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই, আরএসএস এর বিরুদ্ধে যে লড়াই, বজরং দলের বিরুদ্ধে যে লড়াই, এই খুদে মৌলবাদীদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে গোটা ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আশা করব যে আপনারা দায়িত্ব নিয়ে সেই কাজটুকু করবেন। অন্যদিকে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে বিজেপির দালালি করতে আসে, তাই আগামী লোকসভা নির্বাচনে নওশাদকে ভাঙড় থেকে উৎখাত করব। আগামী লোকসভা ভোটে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীর বিষ তুলে গলা ধাক্কা দিয়ে হুগলিতে পাঠিয়ে দেবেন। কি বলছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম সেটাও শোনাবো। ভাঙড়ের অলিতে গলিতে, বুথে বুথে, পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস সংগঠিত হবে। আগামী 2024 সালে লোকসভা নির্বাচনে এই অপদার্থ নওশাদ সিদ্দিকীর বিষ আমরা একেবারে বিষটাকে তুলে উপড়ে ফেলে এখান থেকে গলা ধাক্কা দিয়ে হুগলিতে পার করে দেবো নওশাদ সিদ্দিকীকে। সেই পরিকল্পনা আজকে ভাঙড়ের মাটিতে আমরা করছি। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে কজন মানুষ ভাঙড়ে খুন হয়েছেন সেই খুনের দায় বিধায়ক নওশাদ সিদ্দিকীর। প্রয়োজন হলে কোর্টে তথ্য প্রমাণ দেবেন তিনি, আর তা না দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। শুক্রবার 15ই ডিসেম্বর ভাঙড়ের হাতিশালায় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কি বললেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা? তিনি বলছেন যে গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে কজন মানুষ ভাঙড়ে খুন হয়েছেন সেই খুনের দায় বিধায়ক নওশাদ সিদ্দিকীর। প্রয়োজন হলে কোর্টে তিনি তথ্য প্রমাণ দেবেন। আমরা সবাই জানি যে পঞ্চায়েত নির্বাচনের সময় দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়, এবং একই সঙ্গে মৃত্যুর ঘটনাও ঘটেছিল। তার দায় নাকি নওশাদ সিদ্দিকীর। প্রয়োজন হলে কোর্টে তথ্য প্রমাণ দেবেন বলছেন শওকত মোল্লা।
আমন্ত্রণ জানাচ্ছি যদি ওর হিম্মত থাকে বুকের পাটা থাকে, একবার ডায়মন্ড হারবারে দাঁড়ান। শওকত মোল্লা, আরাবুল ইসলামের বক্তব্য আপনাদের শোনালাম। কি বলছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক, শুনুন। দিক প্রমাণতত্ত্ব, শুধু প্রমাণতত্ত্ব দিলে আপনার আমাকে জেলের মধ্যে রাখতে হবে, তাহলে তো সিআইডিতে কেস নিয়েছে। ধৈর্য ধরুন, কোথা দিয়ে কি এসছে না লোক নিয়ে এসছে সেটা তদন্ত করে বেরিয়ে যাবে। ডায়মন্ড হাওড়ায় নওশাদ থেকে দাঁড়াবে বলছে, সেখানে যদি ওনাকে হারাতে না পারে তাহলে উনি ভোট গণনা করার জন্য রাজনীতি ছেড়েছেন। উনি অনেক কিছু বলেন, ওনার কথা বাদ, ওনার নেত্রী বলেছিলেন ডবল চাকরি দেবে, এখন ডবল চাকরি বিয়া দুবার করা চাকরি লোকের চুরি হয়ে যাচ্ছে। এটা বলতে বলুন তো, ক্ষমতায় আসে 6 মাসের মধ্যে চাকরি দেবে, শিল্প এনে দেবো, কটা শিল্প এনেছে, এইগুলো নিয়ে কিছু বলতে বলুন তো। কি বলেছিলেন শওকত মোল্লা, যার জন্য নওশাদ সিদ্দিকী বলছেন প্রমাণ দিক? শুনুন কি বলেছিলেন শওকত মোল্লা। আমার বিরুদ্ধে আরেকটা মানহানি মামলা করুন। ভাঙড়ে আমি আজকের অন ক্যামেরা বলছি, ভাঙড়ে যে কজন মানুষ খুন হয়েছে সেই খুনের জন্য দায়ী হচ্ছে এই নওশাদ। আমি অন ক্যামেরা আজকের এখানে বলে যাচ্ছি, আমার বিরুদ্ধে কোর্টে মামলা করুক, আমি তার প্রমাণ তার তথ্য যদি না দিতে পারি, আমি কথা দিচ্ছি রাজনীতি করবো না, রাজনীতি ছেড়ে চলে যাব। তাই আমি অনুরোধ করব এই এলাকার মানুষকে, অনেক হয়েছে আর নয়, ধর্মের দোহাই দিয়ে মানুষের ভোট আদায় করেছিল, বলেছিল ভাঙড়ের উন্নয়নটা করব। আজকের গোটা ভাঙড় জুড়ে অনুন্নয়নের জোয়ার চলছে, রাস্তা নেই, ঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, যেটুকু করছে তৃণমূল কংগ্রেস। শোনালাম শওকত মোল্লার বক্তব্য। পাশাপাশি শওকত মোল্লা এও বলছেন যে এবারে লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের ভোটে দাঁড়ানোর বিষয়ে বলছেন। ঠিক আছে, দাঁড়াক, কিন্তু ওটা ভাঙন নয়, তিনি ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক। তাই নওশাদের জমানত জব্দ করতে না পারলে ফল ঘোষণার দিনই ইস্তফা দেবেন, এটাও বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অন্যদিকে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে বিজেপির দালালি করতে আসে, তাই আগামী লোকসভা নির্বাচনে নওশাদকে ভাঙড় থেকে উৎখাত করব। আগামী লোকসভা ভোটে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীর বিষ তুলে গলা ধাক্কা দিয়ে হুগলিতে পাঠিয়ে দেবেন। শোনাই আরাবুল ইসলাম কি বলছেন, সেটাও শোনাই। ভাঙড়ের অলিতে গলিতে বুথে বুথে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস সংগঠিত হবে। আগামী 2024 সালে লোকসভা নির্বাচনে এই অপদার্থ নওশাদ সিদ্দিকীর বিষ আমরা একেবারে বিষটাকে তুলে উপড়ে ফেলে এখান থেকে গলা ধাক্কা দিয়ে হুগলিতে পার করে দেবো নওশাদ সিদ্দিকীকে। সেই পরিকল্পনা আজকে ভাঙড়ের মাটিতে আমরা করছি। যত এগিয়ে আসছে লোকসভা ভোট, ততই যেন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।